নমস্কার বন্ধুরা, আজ একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে বানাবো গাঠি কচুর কোপ্তাকারি। গাঠি কচুর কোপ্তাকারি বানানোর জন্য গাঠি কচুগুলো খুব ভালো মতো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুটো করে নিয়েছি, ছোটোগুলো একটা সাইজে রেখেছি। তখন এই যে গাঠি কচুগুলো ওগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ভালো মতো জল দিয়ে ধুয়ে 3-4 জল পাল্টে পরিষ্কার করব। তারপর লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এগুলো সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। তারপর কীভাবে গাঠি কচুর কোপ্তাকারি বানায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করার পর জল ঝরিয়ে তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে গাঠি কচুর সাথে মাখার জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন, কুচনো কাঁচা লঙ্কা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বিশেষ কিছু নেই। চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, যে বাড়িতে যদি ধনে পাতা থাকে সেটাও দেবেন। তো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালো মতো একসাথে নিয়ে এগুলোকে মেখে নেবো। মেখে ছোটো ছোটো বলের আকারে তৈরি করে নিয়ে ফিরে আসছি। আমি হাতের ব্যবহার করবো না, এই যে স্ম্যাশারটা আছে, স্ম্যাশার দিয়ে আস্তে আস্তে স্ম্যাশ করে নিচ্ছি। একটু গরম আছে এই জন্য, যদি তাড়া থাকে তাহলে ম্যাশার দিয়ে তাড়াতাড়ি ম্যাশ করে নেবেন, ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা দেখুন, গাঠি কচুটা মেশার দিয়ে খুব বড় মতো স্ম্যাশ করে নিচ্ছি। এরপর বেসন, কর্নফ্লাওয়ার, কুচনো লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলোর সাথে খুব ভালো মতো মেখে নিচ্ছি। লবণটাও দিয়ে দিয়েছি এখানে, আর সামান্য একটু গরম মশলা অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। মেখে নিয়ে পরে বল বানিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমার সমস্ত গাঠি কচুর বলগুলো তৈরি করা হয়ে গেছে। মোট 22টা বল তৈরি হয়েছে। আপনি এইভাবেও রাখতে পারেন, নাহলে একটা আমি দেখাচ্ছি দেখুন, হাত দিয়ে চেপে একটু চ্যাপটাও করে দিতে পারেন নিজের পছন্দ মতো। আমি ভাবছি চ্যাপটা শেপে দেবো, তাহলে ভাজাটা একটু ভালো হবে। ভাজার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো ধোঁয়াটা গরম হয়ে গেলে আলতো হাতে এগুলো ভেজে নেবো। খুব ভালো জোরে নাড়াচাড়া করা চলবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। এটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। ধোঁয়াটা গরম তেলে একেবারে 5টা করে ভেজে নিচ্ছি। পুরো বল আকারে রাখিনি, আমি একটু চ্যাপটা করে দিয়েছি। আপনি চাইলে পুরো গোলও রাখতে পারেন। খুব বেশি একসাথে দিয়ে ভাজা যাবে না, যেগুলো খুব নরম, তো সাবধানে নাড়াচাড়া করতে হবে। সেই জন্য একেবারে বেঁচে 4-5টা করে ভেজে নেওয়াই ভালো। একটা পাশ খুব ভালো মতো ভাজা হয়ে যাক, তারপর আরেকটা পাশ পাল্টে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এগুলো ডুবো তেলে যেহেতু ভাজছি, নিচের পিঠটা ভাজা হলো, উপর দিকটা অনেকটা ভাজা হয়ে গেছে। উল্টে দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে কালারটা, নিচের পোর্শনটা। অপর পিঠটা ওইভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেবো, দিয়ে বাকিগুলো এইভাবে ভেজে নেব। মুচমুচে করে ভাজছি, লাল লাল করে। এটা উপরটা মুচমুচে থাকবে, ভিতরটা একটু নরম থাকবে, কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কোনোভাবে এগুলো ভেঙে যাবে না। তো দেখুন, এগুলো উল্টে পাল্টে দেখাচ্ছি। আমার ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো তেল থেকে তুলে নিচ্ছি, বাকিগুলো এভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, গাঠি কচুর কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে, যেমন লাল লাল চপের মতো মনে হচ্ছে। তো এবার দেখে মনে হচ্ছে গাঠি কচু দিয়ে চপও একবার বানাবো। লাস্ট বেঁচে যে কোপ্তাগুলো, এগুলো ভেজে নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণ আছে, এগুলো তুলে নেওয়ার পর এক্সট্রা তেলটা একটা বাটিতে ঢেলে নিই। যতটা পরিমাণ তেল প্রয়োজন সেই তেলটা নিয়ে রান্না করব। আর এখানে মিক্সির বাটিতে বেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা, এই পেস্টটা ব্যবহার করবো। সাথে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। আর এক্সট্রা তেলটা অন্য পাত্রে ঢেলে নিয়ে পরিমাণ মতো তেল রেখে সেই গরম তেলের মধ্যে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোটা গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। যে পেস্ট বানিয়েছিল মশলার, সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। বাটি দিয়ে দিচ্ছি একটু জল, হলুদ গুঁড়ো, কালারের জন্য কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এরপর যে ফেটানো টক দইতে যাতে ফেটে না যায় তার জন্য দিয়েছিলাম সামান্য একটু ময়দা দিয়ে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম। এরপর যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এরপর টেস্ট করে অ্যাড করবো লবণ, 1 চামচ লবণ, যেহেতু ভাজার সময় লবণ দিয়েছিলাম কোপ্তাগুলো, তো দিয়েছি 1 চামচ চিনি। এটা স্বাদের ব্যালেন্সের জন্য। খুব ভালো মতো গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো এখানে দিয়ে দেবো। খুব ভালো মতো ফুটে উঠেছে। ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি কচুর বলগুলো। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি, যে লো হিটে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেবো, কারণ এগুলো প্রচুর নরম, বেশিক্ষণ রান্না করলে এগুলো ভেঙে যাবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কুচনো ধনে পাতা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ, ফ্লেভারটা চারদিকে ছড়িয়ে যাক। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন। কীরকম লাগলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না।